সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সভ্যতা বিকাশের মূলে যুগ যুগ ধরে কাজ করে চলেছে মানব জাতি। এই কর্মকাণ্ডে নারী জাতির ভূমিকা গৌণ নয়। পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে চলেছে সমান তালে। একসময় আমাদের দেশে নারীরা শুধুই ঘর সংসার নিয়ে জীবন কাটাত। সময় বদলেছে, সাথে সাথে বদলেছে জীবনযাপন পদ্ধতি। নারী সমাজ আজ সক্রিয়ভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদান রাখছে। জীবন ও জীবিকার তাগিদে তারাও প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি কাজ করে চলেছে। আমাদের দেশের পোশাক শিল্পে নারীদের ভূমিকায় আজ প্রধান। সংসার ও জীবিকার প্রয়োজনে তারা দিন রাত পরিশ্রম করে চলেছে। তাদের এই কর্মময় জীবনে প্রায়ই তাদের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সেই প্রতিকূলতা যখন অসহনীয় হয়ে দাঁড়ায়, তখন তারাও হয়ে ওঠে সোচ্চার। আপা নিন। আপা, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এবার দিন তারিখ ঠিক করে ফেলো, শুভ কাজে বেশি দেরি করতে নেই। কিন্তু তার আগে দেয়া নেয়ার আলাপটা সেরে ফেললে ভালো হয় না? আমাদের অবস্থা তো সবই আপনারা জানেন। আপনাদের সম্মান যাতে রক্ষা হয় সেভাবেই আমরা ছেলে মেয়েকে সাজিয়ে দেব। শুধু সাজিয়ে দিলে তো বিয়ে হয় না। মনে করুন ছেলে মেয়ে নতুন ঘর বাঁধবে, ঘরে ফার্নিচার লাগবে, একটা ফ্রিজ লাগবে। তাছাড়া ঘরে যদি একটা টিভি ভিসিআর না থাকে তাহলে আপনার মেয়েরই তো সময় কাটবে না। কিন্তু এত কিছু মানে আমাদের অবস্থা তো। ঠিক আছে ঠিক আছে, কিছুই লাগবে না, শুধু মেয়ে দিলেই হবে। তুই চুপ কর। আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? বিয়ের সময় কিছু দিলেন, তারপরে আস্তে আস্তে দিলেই চলবে। আপনার মেয়ে তো ঘরের লক্ষ্মী, নিজে ভালো একটা চাকরি করে। ভাই সাহেব, আমাকে কয়েকটা দিন সময় দিন, ওর মামাদের সাথে আলাপ করে আমি আপনাদের জানাবো। ঠিক আছে ঠিক আছে, অস্থির হওয়ার কোনো কারণ নেই। তবে বেশি দেরি করবেন না। ধরুন আরো 2-4 জায়গা আলাপ চলছে তো। চলুক, আমি ওনাকেই বিয়ে করব। তুমি চুপ করো বাবা। আজ তাহলে উঠি আপা। ঠিক আছে, আমার কথাটা আপনারা একটু ভেবে দেখবেন। অবশ্যই অবশ্যই। আজ তাহলে আসি। আসি মা। চলি মা। চল।
যাস কে চুরি? আমার ব্যাংক চুরি করে পালাইতেছে। আল্লাহ তো চোর, বইয়ের ব্যাংক চুরি করে মাল খাস? অনেক খচ্চরে বাচ্চা, আমার স্বামী গায়ে হাত দিলি কেন? আমার স্বামী গায়ে হাত দিলে তুই লাগা। তুই যে বলে চুরি করছে? করছে, তোরটা করছে, তার বাবাটা করছে, আমারটা করছে, আমারটা। আইসে হলো আলগা মাথা বুড়ি করতে। যা ফট। আই দাও দাও, কই রাখছো দেখি। আর যদি আমার এই ব্যাংকে হাত দাও, হাত কাইটা ফেলামু। তোর কাছে এত করে করে টাকা চাইলাম, তুই তো আমার দিলি না। কাম নাই কাজ নাই, বইয়ের কামাই খাও, আবার মদ খাওয়ানোর লেগে টাকা। লজ্জা করে না? ঠিক আছে ঠিক আছে, আজ থেকে যা, যা। আমি খাবো না। ঠিক আছে, খাবো না। আরে যা যা যা। কত ঢং। যা। হায় হায় রে, আমার অফিসে লেট হয়ে গেল রে। এই সকাল থেকে কাম আর শেষ হয় না, খালি কাম কাম। শালির বিটি শালি বউ আমার কয় অকর্মা, 2 বেলা চাটা খাইতে দেয় বেলা এত দেমাক। শালি তোর কামাই আর খামু না, আমি যখন থেকে গতর খাটায় খামু। বুঝছেন মিয়া ভাই? শালির বিটি শালি আমার বউ আমার কয় অকর্মা, আর যাইছে তাই বলে অপমান করে। ঘরে রেখেছো কেন? শালিকে তালাক দিয়ে দাও। এই কি হলো, থামালে কেন? আমি তো এখানে নামবো না। নামেন। কি? আরে মিয়া নামেন। ওই ওই মিয়া, বউটা তো আমার, গাইল দিলে আমি দেবো, তুমি গাইল দরকার। এই কি হ্যাঁ, তোর মতো প্যাসেঞ্জার আমি নেই না। হ্যাঁ, শালার বেটা শালা। হ্যাঁ, তোর বউরে শালি করা না, তোর বউ শালি, তোর বউ শালি। হ্যাঁ, না, সান না থাকলে তো রুমে ঢুকা নিষেধ। আজ কিন্তু ফিরতে দেরি করো না। দেরি? হ্যাঁ, দেরি কি আর সাথে করি? এত কাজের চাপ, একাই সবকিছু করতে হয়। কাজ না থাকলে ওই অফিসে 1 মিনিটও থাকতে ইচ্ছে করে না। সারাক্ষণ মেশিনের শব্দ, তার উপরে টেলেক্স, ফ্যাক্স, টেলিফোন, এগুলো তো সহ্য করা যায়, কিন্তু এতগুলো মেয়ে ছেলের মধ্যে বসে কাজ করা অসহ্য। আর মেয়েগুলো এত বদমাস, সারাক্ষণই তালে থাকে। কি করে একটু কাছে আসবে, একটু পাশে বসবে, একটু মিষ্টি মিষ্টি কথা বলবে। ছি, আরে তোদের এত প্রেম আসে কোত্থেকে? হ্যাঁ, 2 পয়সার জন্য কাজ করতে এসেছিস, মন দিয়ে কাজ কর। তা না, খালি বদমাইশি। আরে আমি বলে এখনো ঠিক আছি, অন্য যে কোনো লোক হলে দেখতে রোজ একটা করে বিশ্রী পরিবেশ, জঘন্য জঘন্য। ওই অফিসটার কথা মনে হলে আর যেতে ইচ্ছে করে না, বুঝলে? হ্যাঁ। অফিসে যাবে না কেন? তোমার মতো মানুষ আছে বলেই তো ব্যবসাটা চলছে। যাও, অফিসে যাও, ফিরতে দেরি করো না কিন্তু। আজ অবশ্য একটু দেরি হতে পারে, কারণ ওই কম্পিউটার সেকশনটা চালু হচ্ছে তো, তাতে আমার কাজের চাপ অবশ্য একটু কমবে। চলি। বুড়া মানুষগুলা লিফট উঠে দিলে কি হয়? পারমিশন নাই, যাও। ম্যানেজার সাথে অন্য কারো লিফটে ওঠা নিয়ম নেই। যাও, হেঁটে যাও। কাট দিয়ে 10 টাকা কাট দাও। আসসালামু আলাইকুম। এই কাটটা দিয়ে দা।
কালকে আসো নাই, সব মনে আছে আমার। কাটে সব লিখেছি রে। আচ্ছা নুরি, নুরি, জেপা, তোমাকে আমি 100 বার বলেছি কখনো এখানে রাটমের বোমটা রাখবে না। চরি আপা। চরি? চরি না, সরি, সরি। কোনটা চিনি আর কোনটা অ্যাটম? তুমি একদিন ঠিকই আমাকে বিপদে ফেলবে। আর হইব না আপা। আচ্ছা, এই যে রোজ রোজ এত অ্যাটম ছিটাও, আজ পর্যন্ত তো একটা টিকটিকিও মরতে দেখলাম না। টিকটিকি মনে হয় র্যাটম পছন্দ করে না, এই জন্য খায় না। আর 7 তলায় উঠতে মানুষের দমই কোলায় না, ইন্দ্র উঠবো কোন দুঃখে? তাহলে ছিটাও কেন? ওই ম্যানেজার সাহেবের হুকুম। যাই আপা, এখন আমার কিলিং শেষ হয় নাই। কি কিলিং কিলিং ক্লিনিং না, ক্লিনিং, যাও 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 যাও। ঠিক আছে, ক্লিনিং ক্লিনিং কিং। চরি কিলি। শিরিন, জি আজ কম্পিউটার অপারেটর আসছেন শুনেছো? জি শুনেছি। তুমি কি অন্য কোথাও চাকরি বাকরির খোঁজ করছো? কেন? ও মা, কম্পিউটার চালু হয়ে গেলে তোমাকে তো দরকার হবে না। হ্যাঁ, টাইপরাইটারের দিন শেষ। কম্পিউটারে একটা বোতাম টিপলেই সব চিঠি বেরিয়ে আসে, জানো? কি? হ্যাঁ, তাড়াতাড়ি একটা চাকরির খোঁজ করো, নাহলে ঠিক করে একদিন বেকার হয়ে যাবে, বুঝেছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং স্যার। আসসালামু স্যার। কম্পিউটার অপারেটর এসছেন? জি না স্যার। উনি এলে আমার রুমে পাঠিয়ে দেন। জি স্যার। আফরোজা, জি স্যার। স্যার, কটা বাজে? স্যার, কটা বাজে? স্যার, আমার ছেলেটার খুব অসুখ। তাহলে কাজে এসেছো কেন? ঘরে বসে ছেলে সেবা করো। সময় মতো কাজে না আসতে পারলে চাকরি ছেড়ে দাও, নো প্রবলেম। স্যার, আমি খুব বিপদে আছি স্যার। রোজ রোজ একই কথা বলে কাজে ফাঁকি দেওয়া আমি টলারেট করব না। তুমি আমার রুমে এসো। স্যার, আমার ছেলেটা প্রায় 1 মাস যাবৎ জ্বর, টনসিল ফুলে গেছে, কিছুই খেতে পারে না। কত ওষুধ খাওয়াচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। দেখো আফরোজা, তোমার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার সামনে তো সেটা বলা যায় না। অফিসে নিয়ম শৃঙ্খলা বলে একটা কথা আছে। জি। শোনো, তোমার বিপদ মানে আমার বিপদ, জি স্যার। আবার আমার বিপদ মানে তোমার বিপদ। তা অসুখটা তোমার কোথায় দেখি? অসুখ আমার না স্যার, হ্যাঁ? আমার ছেলের। তো কি হয়েছে? তোমার হতে কতক্ষণ? পৃথিবীর সব রোগ ছোঁয়াচে। দেখি কোথায়? না স্যার। এইখানে ব্যথা ট্যাথা হয়? জি না স্যার। এই স্পাইনাল কর্ডে? স্যার, আমার কোনো অসুখ নাই স্যার, আমার কোনো অসুখ। অসুখ না থাক, স্যার, চেক আপ করতে দোষ কি? স্যার, আমার কোনো অসুখ নাই। দেখি না, দেখি না। স্যার, স্যার, কিচ্ছু হয়নি। দেখি, স্যার, দেখি না। চরি, নিয়মের বাইরে তুমি যেতে পারবো না। তোমার কিডনির প্রবলেম হোক আর হার্টের প্রবলেম হোক, আমাকে ধরে কোনো লাভ নেই।
কাম থ্রু প্রপার চ্যানেল। তুমি এখন যেতে পারো, ইউ মে গো 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 গো। সরি স্যার, হ্যাঁ, কিছু কইবেন? না মানে রুম পরিষ্কার করে এটা কোনো সময় হলো? হ্যাঁ, স্যার, আপনি তো কইছেন আপনি না আসা পর্যন্ত আপনার রুমে যান না ঢুকি। দ্যাটস গুড। তাড়াতাড়ি করো, দিমু? তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ দেই। হ্যাঁ, হ্যাঁ। উফ, যা গরম পড়েছে না। উফ। নুরি, তুমি বেতন কত পাও? আপনি জানেন না? না, কত পাও বলো তো? 960 টাকা। হ্যাঁ, বলো কি? এত পরিশ্রম অথচ এত কম বেতন? আগামী মাস থেকে তোমার বেতন বাড়িয়ে দেব। কেন স্যার? প্রয়োজন আছে। তুমি এত পরিশ্রম করবে অথচ তার মূল্য পাবে না, তা হবে না, তা হবে না। আগামী মাস থেকে তোমার বেতন বাড়বে। কত বাড়বে স্যার? আমি যত খুশি হব তত। রং নাম্বার। স্যার, স্যার, জি না স্যার, জি উনি এখনো আসেননি স্যার। জি 1200? জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। বারোশো? হ্যাঁ 1200? হ্যাঁ 1200। আমি হেড অফিসে আগেই আলাপ করে রেখেছিলাম, কারণ আমি তোমাকে পছন্দ করি। স্যার? না 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 না, এখন বেতন বাড়ানো যাবে না, ইম্পসিবল। এই যে শিরিন, জি স্যার। আমি তোমাকে এক্ষুনি ডাকতাম। কেন স্যার? ওয়ার্কিং আওয়ারে এইভাবে ঝাড়ু হাতে একটা মেয়ে আমার ঘরে ঢুকবে আর বেরোবে, হ্যাঁ, কেমন বিচ্ছিরি ব্যাপার ভেবে দেখেছো? আমি কোনো কথা শুনতে চাই না। নুরি তুমি যাও, যাও। স্যার, আপনার ইন্টারকমের প্লাগটা মনে হয় খুলে গেছে। হ্যাঁ খুলে গেছে স্যার। হ্যাঁ, খুলে গেছে। ভারী সমস্যা হলো, কি করা যায় বলো তো? এক্সকিউজ মি স্যার। Sure. এই প্লাগটাই বড় গন্ডগোল, বারবার শুধু খুলে যায়। আমি ইন্টারকমে আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার বাসা থেকে ফোন এসেছে স্যার। ফোন এসছে? জি স্যার। হ্যালো, ফ্যানটা একটু বন্ধ করে দিই। শিরিন, এক কাপ কফি, স্ট্রং। বলো। হ্যাঁ, এক কাপ কফি, স্ট্রং। তোর হারাম দাদা, শুয়োর কুত্তা। এক্সকিউজ মি, আমি মিলি চৌধুরী, কম্পিউটার অপারেটর, চিটাগং থেকে এসেছি। ও জাস্ট স্যার, স্যার মিলি চৌধুরী, কম্পিউটার অপারেটর, চিটাগং থেকে এসেছেন। জি ম্যাডাম, আপনি ওদিকে স্যারের রুমে চলে যান। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। গুড মর্নিং স্যার। মর্নিং। আমি মিলি চৌধুরী, বসুন। আমার পেপার। হ্যাঁ হ্যাঁ, আই এম ভেরি সরি, প্রথম দিনই আসতে দেরি হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম। হোস্টেলে আগেই সিট বুক করা ছিল, কোনো অসুবিধা হয়নি তো? জি না স্যার। আপনি আসাতে ভালোই হলো, কাজের ফাঁকে ফাঁকে গল্প সল্প করা যাবে। হ্যালো,
রং নাম্বার। কারোর সাথে বসে যে কথা বলবো সেরকম একটা মানুষ নেই এখানে, শুধু কাজ আর কাজ, বিরক্তি ধরে গেছে। আফটার অল উই আর নট রোবটস, কি বলে না? তা তো অবশ্যই। যখনই বোর ফিল করবেন আমাকে ডাকবেন। অফকোর্স অফকোর্স। ওই কাজের কথা আসা যাক। হ্যাঁ, আমরা যে কম্পিউটারটা কিনেছি, এই যে দেখুন, এটা হচ্ছে তার ক্যাটালগ। এই যে এটা একটা পিসি, এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মনিটর। আমরা বরং কম্পিউটার রুমে যাই। জি, কম্পিউটার রুমে যাই। ও অবশ্যই অবশ্যই। তার আগে চলুন সবার সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দিই। আসুন, চলুন। অ্যাটেনশন প্লিজ। আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি মিলি চৌধুরী, হেড অফিস থেকে এসেছেন, আজই এখানে জয়েন করেছেন। ওনার হাতে আজ থেকে আমাদের কম্পিউটার সেকশন চালু হচ্ছে। আমাদের ফ্যাক্টরির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। গিভ হার এ বিগ হ্যান্ড। এ হচ্ছে শিরিন, আমার পিএ। ওয়ালাইকুম এ হচ্ছে নার্গিস, সুপারিনটেন্ডেন্ট। আসসালামু আলাইকুম। ইনি হক সাহেব, টাইম কি। ওয়ালাইকুম আসসালাম। আর এরা সবাই এমপ্লয়ি। বাকি ফ্যাক্টরি এই 5th ফ্লোরে। চলুন আপনার সেট আপে দেখিয়ে দিই। শিরিন, ওনার ফাইল ক্যাবিনেটের চাবিটা নিয়ে এসো। জি চলুন। জি স্যার। আসুন। এই যে কম্পিউটার আজকাল খুবই সাধারণ জিনিস, অথচ আপনি এমন অসাধারণ ভাবে ইন্ট্রোডিউস করে দিলেন, আমার লজ্জাই লাগছিল। আমি নিজেও একটু অসাধারণ কিনা তাই। সেটা কেমন? আলাপ পরিচয় আস্তে আস্তে বুঝতে পারবেন। মনের দিক থেকে আমি খুবই আধুনিক, তাই আমার লাইফ স্টাইলটা একটু ভিন্ন। যেমন ধরুন, ওই ছেলে মেয়েদের ওই ফ্রি মিক্সিং এর ব্যাপারটা আমি একেবারে। আমি ওনার কাছ থেকে সব বুঝে নেব। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মিস মিলি। মিস্টার স্যার। মিসেস। হ্যাঁ, মিসেস। ও, আজ আপনি আমার সঙ্গে লাঞ্চ করবেন। ঠিক আছে স্যার। তাহলে আসি। জি স্যার। আসি। জি স্যার। আপনার নামটা যেন কি? শিরিন। আপনি আমাকে তুমি করেই বলবেন। ম্যাডাম, কম্পিউটার চালু হয়ে গেলে টাইপরাইটার বাদ হয়ে যাবে না? কে বললো? কম্পিউটারের কাজ কম্পিউটার করবে, টাইপরাইটারের কাজ টাইপরাইটার? কেন না, মানে জানি না তো তাই। কি করছো? আপনি তো বৈজ্ঞানিক মানুষ, তাই দোয়া নিলাম। আমার নাম নরি, এখানে কিলিং করি। ক্লিনিক। শিন, তোমার কাজে যাও। সিঙ্গাপুরের চিঠিটা টাইপ করে ফাইলটা রেডি করো, স্যার দেখবেন। হ্যাঁ, আমি এখানকার সুপারভাইজার, যদিও বয়সটা খুবই কম। আমি ফ্যাক্টরির শুরু থেকে এখানে আছি। এরা সবাই আমার আন্ডারে চাকরি করে। এদের বেশি পাত্তা দিবেন না, সব ফালতু মেয়ে ছেলে। কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। আসি, থ্যাংক ইউ। মিলি চৌধুরী। মিসেস মিস শিরিন, আমি তোমাকে কখন যে আসবে, একটু ভাল লাগছে না। দেখা পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুন, আরে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ধরে যায়, আমি মালা দিতে বলো গাড়ি পড়াবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না।
কত আমি কিছু জানি না, এ জীবন তুল্য কি তার আমি সে তো বুঝি না, ভালোবাসার মূল্য কত আমি না জেনে না বুঝে নিলাম তোমার মন, পরে বেশি দাম চেও না, ভালোবাসার মূল্য কত। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে বিছা হইলা না? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন জঙ্গলি ছাপার শাড়ি হইলা না? জড়াইয়া রাখিতাম, কাছে কাছে থাকিতাম, পালিয়ে যেতে দিতাম না রে। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না? তুমি কেন কোমরের বিছা হইলা না? বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও হায় রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও হায় রে আমার দিওয়ানা। ও সখিনা, ও সখিনা গেছস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছস কিনা ভুইল্লায় আমারে। আমি অহন রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই ঢাকা শহরে, ও আমি অহন রিস্কা চালাই ঢাকা শহরে। ও সখিনা, ও সখিনা গেছস কিনা ভুইল্লায় আমারে। একা একা কেন ভালো লাগে না? কোনো কাজে মন কেন বসে না? আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেই তো কিছুই বুঝি না। একা একা কেন ভালো লাগে না? ও সেমরি তোর কপাল ভালো, পাগলা বাবার নজর পইরাছে, পাগলা বাবার নজর পইরাছে। ও সেমরি তোর কপাল ভালো, পাগলা বাবার নজর পইরাছে, পাগলা বাবার নজর পইরাছে। হিন্দুস্তানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। তুমি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। স্যার, গানটা আবার গাও না। গান? কিসের গান? ওই যে ভালোবেসে আমায় তুমি বউ বলে ডাকো। বউ বলে ডাকো? স্যার, কি ব্যাপার, কি ব্যাপার? ফাইলটা রেডি করেছি স্যার। দেখি দেখি, গুড।
হ্যালো। ডিস্টার্ব করলাম না তো? না না, বলো। এক মিনিট শিরিন, এটাই তো ওদের প্রথম অফারটা, তাই না? জি স্যার। চিঠির সাথে ওরা কোটেশন পাঠিয়েছিল না? জি স্যার। বের করো তো। হ্যাঁ বলো। শুনো, মাহফুজ মামা সেদিন যে দাওয়াতটা করে গেলেন, অনুষ্ঠানটা কোথায় করবেন তা তো বলে গেলেন না। ইনভাইটেশন কার্ডও খুঁজে পাচ্ছি না। তোমার ডায়েরির মধ্যে মনে রেখেছি, প্লিজ একটু খুঁজে দেখো না। দাঁড়াও, দেখছি। আমি আসছি। আমার তো মনে হয় তোমার ড্রেসিং টেবিলের উপর দেখেছিলাম। ভালো করে খুঁজে দেখেছো তো? আমরা কিন্তু দেখছি না। হ্যাঁ মনে পড়েছে, কার্ডের ডিজাইনটা খুব সুন্দর ছিল, সেই জন্যই একজনকে দেখানোর জন্য এনেছিলাম। দাঁড়াও দেখছি। না না, তাকে দেইনি তো, একটু ধরো, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও, দেখছি তো। হ্যাঁ, শোনো, পেয়েছি পেয়েছি। কি শিরিন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। শোনো, এক কাপ কফি স্ট্রং। এইসব মেয়েদেরকে নিয়ে আর পারি না, বুঝলে? মানে ইনভিটেশন কার্ডটা এখানে ছিল, আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ। ইতরের বাচ্চা। স্যার, সাইপ্রাসের গত মাসের হিসাবটা চেয়েছিলেন, এখানে আছে স্যার। আমি নিজে হিসাবটা মিলিয়ে দেখেছি স্যার। ঠিক আছে, কবে নাগাদ ডেলিভারি দিতে পারবেন? আরো 2 দিন সময় লাগবে স্যার। ঠিক আছে, তুমি যাও। যাচ্ছি স্যার। আমি আছি স্যার, আমি আছি, কোনো চিন্তা করবেন না স্যার। আমি তোমাকে 100 বার বলেছি, চেয়ারটা ঠিক করাও, না হয় বদলাও। এ নিয়ে 4 বার এরকম হলো। কোথায় লাগেনি তো স্যার? আই এম অল রাইট। তুমি যাও, ইমিডিয়েটলি চেয়ারটা ঠিক করাও, যাও। ঠিক আছে। সরি স্যার। আফরোজা, নীলি আপু কোথায় দেখেছো? ম্যানেজার স্যারের লাগে লঞ্চ করতেছে। বুঝবো বুঝবো, লঞ্চ কেমন মজা কদিন পরেই বুঝবো। এই রিচ ফুড আমার কখনই পছন্দ হয় না। এ বয়সে অবশ্যই না খাওয়াই উচিত। আমার বয়স কি খুব বেশি মনে হয়? না না, তা নয়, মানে আফটার 40 রিচ ফুড অ্যাভয়েড করাই ভালো। দ্যাটস রাইট। সে কি আপনি নিচ্ছেন না কেন? এই এটা নিন, রুই মাছ আমার খুবই প্রিয়। নিন, এই নিন। সরি সরি। ঠিক আছে ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। না না, মানে এত সুন্দর শাড়িটা নষ্ট করে ফেলি না। থাক স্যার, আমি মুছে নেবো। দাঁড়ান, আপনাকে টিস্যু পেপার দিচ্ছি। সরি না, না। সরি স্যার, সরি সরি স্যার। আপনার খাবারটাই নষ্ট হয়ে গেল, আপনার এত ফেভারিট খাবার। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি ধুয়ে নেবো, আপনি বসুন। আজকালকার দিনে একটা ভালো ছেলে পেতে হলে কিছু না কিছু দিতেই হয়। ওরা যা দাবি করেছে সব না হোক, মোটামুটি দিতে পারলেও ওরা আপত্তি করতো না। আচ্ছা, তোর মামারা যখন রাজি হয়েছে তখন তুই আপত্তি করছিস কেন? আপত্তি করবে না কেন? ওই লোক লেখাপড়া করেছে, আপাও লেখাপড়া করেছে। ওই লোক চাকরি করে, আপাও চাকরি করে। তাহলে এত সব যৌতুকের প্রশ্ন আসছে কেন? তার উপর তুমি আমাদের অবস্থাটা ওদের খুলে বলেছ। সবকিছু জানার পরও যারা এরকম নির্লজ্জের মতো যৌতুক দাবি করে তাদের ঘরে আপা যাবে না। বেটা লেখাপড়া যেন একটা হাদারাম, কেমন করে যেন আপার দিকে তাকাচ্ছিল। আমার তো ইচ্ছা করছিল বাপ বেটা দুটোকে একসঙ্গে ধোলাই দিয়ে বিয়ের স্বাদ মিটিয়ে দেই। শোনো মা, এরা শুধু দেশের শত্রু নয়, এরা সমাজের শত্রু। তুমি আর কখনো এই বিয়ের ব্যাপারে আপাকে কিচ্ছু বলবে না। তোদের ভালো মন্দ তোরাই বুঝিস, তোদের যা খুশি তাই কর, আমি আর এসবের মধ্যে নেই।
এমনি সময় ওই আয় কিন্তু কিছু বুঝেন না ফারের তোরার হেড অফিসিয়াল যে সাতগাত আতিকে তারা তোরা ডাহাকিয়া বদলে হলো। হ্যাঁ রে কম্পিউটার সেকশন ন অবশ্যই ইয়াল্লাই ধার যায় সরি কন পড়িব না। নইলে চাকরিয়া না সারি দেন ফুরিব একবার চিন্তা করিস এই সময় চাকরিয়া না আর কত দরকার। আর সরি নেই বলে কথা হইলা ছি আবার এই কথা তোমার তো চাকরি তুমি বরখাস্ত ন করে অন্যায় খাম খরণের বাধ্য করগি তুই চাকরি সারি দিয়ে চলে এসো হিয়েন তো আনার গর্বর হতা। আয় কি কর বাবা তোর আবার সরে নন পর্যন্ত বোমায় সরিয়ান খরক। মা ঠিকই হইয়ে তোমার চাকরি জোগাড় অনে অঙ্গে অঙ্গে দরকার হইলে আয় চাকরি সারি দিয়ে চলে এসো কিন্তু যতদিন তোমার চাকরি জোগাড় নয় ততদিন সংসার চালানোর দায়িত্ব আর তুমি আর অমত ন হইগ প্লিজ। কিন্তু রুমনের লয় আই একা কি পাজুম তোর তো আর কিছু হারাম পেত না আয় আসি কি হলে তুই দা ফুটতে দিন রুমানারে স্কুলে দিয়ে আবি আর লই আবি। ঠিক আছে যাও ভালো থাকতো। ইতারা থাকার ব্যবস্থা করিয়ে কর্মজীবী মহিলা হোস্টেলত হ্যাঁ ফোন নম্বর ন জানি অফিসের ফোন নম্বর তো তোমার দি সময় পাইলে ফোন করিও। আচ্ছা 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 জানমা জন নাই আয় আসি আব্বু ভালো মতো লেখাপড়া করো খাওয়া দাওয়া করো দাদুর কথা শুনো আব্বুর কথা শুনো। বাই 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 মাম্মি। নুরি আয় নুরি বাদ দে আজ যাবা খাইছো তোর পয়সা খাইনি আমি আমার নিজের পয়সা তাই খাইনি। কিনুনের পয়সা হয় না মদ গিলে ঘরে ফিরো শরম করে না। আয় চুপ চুপ একদম চুপ ধমক দিবে না গলাম। আয় কি করবি কি করবি তুই কিছু করুম না নিজের কপাল সুপ্রভু বউ বউ খায়া হইয়া পড়ো। তুমি আর কতদিন এইভাবে চলবা আমার কইতে পারো একটা করে কাম ধরো আর সারো। আমি দিন রাত পরিশ্রম করে দুটো পয়সা ঘরে আনি এই পয়সাতে তুমি ফুর্তি করো একবারও চিন্তা করো না সংসারটা কেমনে চলে। নুরি বাবু নুরি কান্দিস না আমি তোর মাথা দিয়ে কইতাছি আমি আর এরকম করুম না আমি আর এরকম করুম না আল্লাহর কসম আমি আর এরকম করুম না। কাইতো না কিরা কসম কাইতো না তুমি যে কোনো একটা কাম করলে সংসারটা সুন্দর চলে যায় দুইজন নতুন মানুষ আমরা আমি চাকরি করে যা পাই তার লগে তুমি কিছু জোগাইলে সুন্দর চলে যায় পয়সা যাই পাও না কেন একটা কিছু করো যাই হোক একটা কিছু করো। ঠিক আছে এই যে আমি তোরে কথা দিলাম কাল থেকে ওই রশিদের দোকানে আমি কামে যাবো না কাল না অক্ষরে অক্ষরে আমি যাবো আমি কামে যাবো এখন জনে কাম নেই লো খাও। কি হলো বমি করবা বাইরে আও। জেফা এদিকে এসো আইতেছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। নুরি আবারও তুমি রাজমের বোনটা এখানে রেখেছো
এইটা দিয়ে কপি বানাইছেন? হ্যাঁ। সর্বনাশ করছেন, আমার কাছে দেন, আমি ফেলাই দিয়ে আসি। তুমি র্যাটমের বয়মটা অন্য কোথাও রাখতে পারো না? যদি খেয়াল না করতাম তাহলে কি হতো চিন্তা করতে পারো। স্যার রে কাপটা দিতেন, উনি আরামসে কপিটা খাইতো, তারপর দাপাইতে দাপাইতে মরে যাইতো। বদমাসটা র্যাটম খাওয়ানো উচিত। বাজে কথা বলবে না, তুমি সত্যি একদিন আমাকে বিপদে ফেলবে। বয়মটা সরাও, সরাও। নাও। শিরিন, 1 মিনিট। সুন্দর। তোমার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। তুমি শাড়ি পরো না কেন? মানে কমফোর্টেবল লাগে। ঠিক আছে, আমার জন্য খুব সুন্দর দেখে একটা শাড়ি কিনে আনবে। আপনি শাড়ি পরবেন স্যার? দুষ্টুমি, একজনকে প্রেজেন্ট করব। এই নাও টাকা, তোমার পছন্দ মতো সুন্দর একটা শাড়ি কিনবে, যাবে আর আসবে। যাও। মিলি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, এটা পলি ব্যাগ। হ্যাঁ। আরে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম। আরে শিরি, কেমন আছো? ভালো, আপনি কেমন? ভালো। শাড়ি কিনলে বুঝি? জি ম্যাডাম। আজ অফিসে যাওনি? অফিস থেকে তো আসছি, স্যার পাঠালেন একটা শাড়ি কেনার জন্য। সাহেব পাঠিয়েছেন? জি ম্যাডাম, কাকে যেন প্রেজেন্ট করবেন। ও ঠিক আছে, আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার, এই ফাইলে টোটাল অ্যাকাউন্টসটা আছে, আমি কম্পিউটার নিয়ে নিয়েছি, আপনার দেখার জন্য দিলাম। থ্যাংক ইউ, বসুন। দিস ইজ ফর ইউ। আমার তরফ থেকে সামান্য গিফট। আমার বিশ্বাস আপনার পছন্দ হবে। আপনাকে দেখে আপনার টেস্ট সম্পর্কে বুঝতে পেরেছি। পছন্দসই জিনিসই আপনি পছন্দ করেন। বাট আই এম সরি, আমি এখানে কাজ করতে এসেছি স্যালারি বিনিময়ে, আপনার গিফটের জন্য নয়। ব্যাপারটা আপনি ওভাবে চিন্তা করবেন না। আপনি শাটার বন্ধ করলেন কেন? না মানে এমনি। শাটারটা খুলুন। কেন? আপনি এই মুহূর্তে শাটার খুলবেন। যদি দেরি করেন তাহলে ফ্লোরে সবাইকে ডেকে নিয়ে আপনাকে অপমান করব। আপনি আপনি শুধু শুধু ব্যাপারটা। আপনি কি শাটারটা খুলবেন স্যার? আপনি অযথাই রাগ করছেন। শাটার খুলুন, নইলে আমি এক্ষুনি আপনার কাজ নিয়ে ফেলবো। খুলছি খুলছি। থ্যাংক ইউ স্যার। শাড়িটা কিন্তু সত্যিই সুন্দর। আমি নিলাম না বলে আপনি মাইন্ড করবেন না প্লিজ? শিরিন, রুমে এসো তো। অনেকদিন থেকেই ভাবছি তোমাকে কিছু একটা গিফট করব। দিস ইজ ফর ইউ। স্যার, আই লাইক ইউ, সেজন্যই এটা তোমার। বাহ, তোমাকে দারুণ মানিয়েছে। স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, গিফট আমি নিতে পারবো না। এক মিনিট নুরি,
এই শাড়িটা কেমন? খুব সুন্দর স্যার। তাহলে এটা তোমার। কি কোন স্যার? হ্যাঁ। এই শাড়ি দিয়ে আমি কি করুম? তুমি এটা পরবে, খুব সুন্দর মানাবে তোমাকে। দেখি তো কেমন লাগে। স্যার, হ্যাঁ। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এখনো হয়নি। হ্যাঁ, এত দামি শাড়ি আমি পরব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যাই স্যার, আমি আরে যাই। না, যাবে কেন? একটু থাকো না। কি করছেন? দারুণ লাগছে তোমাকে। স্যার, স্যার কি করতেছেন স্যার? আমার স্যার, 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 এমন কেন? এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমার শাড়ি লাগবে না স্যার। স্যার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার এমন সুন্দর ফিগার আমার মাথা খারাপ করে দিয়েছে। স্যার, নুরি, নুরি, I love you, I love you. আমার মাফ করে দেন। এই দেখো কত ময়লা, দেখেছো? ও, তোমাদের প্রত্যেককে যদি এভাবে হাতে ধরে কাজ শেখাতে হয়। আরে তুমি দেখো অবস্থা, দেখো কেউ নিজের কাজটা ঠিক মতো করবে না, সব মাথা ব্যথা যেন আমার। হা করে দাঁড়িয়ে কি দেখছো? আগামীকাল সকালবেলা প্রথমেই এই টেবিলের নিচটা পরিষ্কার করবে। যাও যাও। সালমা, কেমন হয়েছে শাড়িটা? খুব সুন্দর। কার জন্য? হ্যাঁ, কার জন্য কিনলে? কার জন্য আবার? আমার টুনটুনি পাখির জন্য। আমার জন্য? হঠাৎ শাড়ি গিফট? হঠাৎ হবে কেন? এটা তো আমার অনেক আগের ডিসিশন যে এবার থেকে আমাদের প্রথম পরিচয়ের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর তোমাকে একটা করে সারপ্রাইজ গিফট দেব। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি তো ভেবেছি যা তোমাকে খুব সুন্দর মানাবে। কি করছো? এটা তো অফিস। ও, আসি। দাঁড়াও, এই প্যাকেটটা নিয়ে যাও। আসি। ওয়ালাইকুম সালাম। এ কি, খাবার ছেড়ে সবাই দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন বসুন বসুন। আরে আপা, আপনি এখানে? তোমাদের সাথে লাঞ্চ করব। আপনি আমাগুলোকে লঞ্চ করবেন? হ্যাঁ। কোনো অসুবিধা আছে? না, মানে টানে বাদ দাও তো। বসো। কি খাচ্ছে দেখি? এই দাদি, এদিকে এসো। তুমি কি খাচ্ছ? এই খিচুড়ি আর বেগুন ভাজি। আমরা গরিব মানুষ তো। বাহ, দারুণ হয়েছে তো। কেড়ে দিচ্ছে যে আমি নিজেই। সবাই আমার দিকে হা করে কি দেখছো? খাও। আমিও তোমাদের মতো একজন স্টাফ, ম্যানেজার নই। আচ্ছা শিরিন, তোমাদের ম্যানেজার মানুষটা কেমন বলো তো? এক নম্বরের বদমাইশ। আমারও তাই মনে হয়েছে। ওনার ঘরে কেউ নেই? মানে বিয়ে করেনি? বিয়ে করেছেন। ওনার ওয়াইফ কিন্তু খুব ভালো মানুষ। আপা, আসলে বেটা খাসলো তেমন, যারে দেখে তারই জড়ে ধরবার চাই। তোমরা এখানে কাজ করো কিভাবে? টেকনিক্যাল ভাবে। টেকনিক্যাল? সেটা আবার কি? টেকনিক্যাল ভাবে ম্যানেজার সাহেবের রুমে লুকানো একটা সুইচ আছে। ও ঘরে ঢুকে কেউ বিপদে পড়লে সুইচ টিপে দেয়, সাথে সাথে কেউ না কেউ ঢুকে পড়ে। সব নুরির বুদ্ধি। আজ পর্যন্ত সে আমাকে একজন কাবু করতে পারে নাই, তবে একজন ছাড়া। কে? আমি বলি শোনেন, সুপারভাইজার আছে না? হ্যাঁ, নার্গিস। আই নুরি, চুপ। মাল দাও। কি হলো? মাল দাও। টাকা দাও।
টেহানা কেবল দিলাম। এটা আগের পাওনা, এখন মাল নিতে হলে আবার টাকা দাও। ফাইজলামি করার জায়গা পাও না, হ্যাঁ? আগে না কত বাকি খাইছি, আবার দিয়েও দিছি। অহন শিগগির মাল দাও। এই সব জারি জুরি অন্য জায়গায় দিস বাচ্চু, এইখানে ডাল গলবে না। মস্কারা করলাম ভাই, তাইলে বাকিতেই দাও। বাকির ব্যবসা চাইরে দিছি কবে। আয় বাস, আয় এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে রে? আর কইও না দোস্ত, মালের জন্য টাকা দিলাম, টাকাটা পকেটে ঢুকাইয়া কয় এইটা আগের পাওনা। হালার মতো মাল দেয় না। তোর মাল খাইতে পয়সা লাগে রে? যারে কবি এই তো খাওয়াইব। কেন? ঘরে পরীর মতো বউ থাকতে মাল খেতে পয়সা লাগে নাকি? খবরদার, মুখ সামলে কথা কইবা। তুই আমারে গোনা, কত মাল খাবি? শুধু তোর বউডারে আমার সঙ্গে। তুই আমার বোন নামে খারাপ কথা কস? আজ তোরে আমি খাইছি, তুই আমার গায়ে হাত তুলছস, হারামজাদা! এই তোরা কি করিস? আজ তোরে আমি খাইছি, আজ তুই আমার হাত থেকে রেহাই পাবি না। মারামারি করিস না। স্যার, স্যার গত 3 বছরে আমি কোনোদিন লোন চাই নাই স্যার। আজ আমাকে কিছু টাকা লোন দেন স্যার। অপারেশন না করাতে পারলে ছেলেটাকে বাঁচাতে পারবো না স্যার। আফরোজা, তুমি আর আমাকে বিরক্ত করো না। স্যার, আইনের বাইরে আমি কোনো কাজ করতে পারবো না। স্যার, টাকা লোন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। স্যার, স্যার আপনি যদি দয়া না করেন তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। আফরোজা, আফরোজা, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। স্যার, যাও। স্যার, স্যার, স্যার একটু দয়া করুন স্যার। স্যার, তোমার ছেলের কি অবস্থা? ভালো না, আজই অপারেশন করতে হবে। টাকা পয়সা জোগাড় হয়েছে? এখনো পুরোপুরি হয়নি, কি করব কিছুই বুঝতে পারছি না। এই টাকাটা রাখো, দরকার হলে আরো ব্যবস্থা করা যাবে। দুশ্চিন্তা করো না। কিন্তু না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আপা, আপা টাকা পয়সা জোগাড় হয়েছে? কিছু হয়েছে, ঘাবড়ায়েন না। ম্যানেজার স্যার টাকা দিলে তো কি হয়েছে, আমরা আছি না, নো প্রবলেম। আমার কাছে কিছু আছে, ভাবছিলাম জমার না টাকা দিয়া শিওমের একটা মিশুক কিনা দিমু, কিন্তু মানুষের জীবন থেকে মিশুক বড় হইল। হ্যাঁ, এই নেন, এই যে কিছু জমাইছিলাম, এই যে। কাইন্দেন না তো, সবই তো হইয়া গেল। কি কর না পারা? হ্যাঁ, টাকা পয়সার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে, নো প্রবলেম। আপনি অপারেশনের ব্যবস্থা করেন। ঠিক আছে। লন। আফরোজা, তুমি যাও, আমরা আছি, কোনো চিন্তা করো না। আপা, আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আহা, তুমি যাও তো, যাও।
তুমি যাও, আমরা আসি। কি হলো শিরিন, মুখ ভার করে আছো কেন? আফরোজা ছেলে তো ভালো হয়ে যাবে। না, সেজন্য না। আপনি কতগুলো টাকা দিলেন, নুরিও দিল, আমি তো কিছুই দিতে পারলাম না। আসলে গতকালই মাকে এ মাসে সব টাকা দিয়ে দিয়েছে। এমনি মন খারাপ করো না তো, টাকা দিতে পারোনি তাতে কি হয়েছে? ওর খোঁজ নেওয়ার জন্য হাসপাতাল পর্যন্ত তো এসেছো। এইটাই কয়জনে করে, দেখলেন না আমাগো ম্যানেজারের সাইজটা? হালায় আসলে তো মানুষ। আর ওই নার্গিস, ওর মাতুব্বরি দেখে তো মাথায় আগুন ধরে যায়। তুমি ওর কথা শোনো কেন? আসলেই তো, আপনি হ্যার কথা শোনেন কেন? আমারে দেখেন না, এক ফোঁটা পাত্তা দেই না, ডিম কি আর। কিন্তু আমার তো কেমন ভয় ভয় করে। ভয় কি আছে, সেও তোমার মতো একজন স্টাফ। তাছাড়া তুমি হচ্ছে ম্যানেজারের পেয়ে, ওর কথা তুমি শুনবে কেন? ইয়েট, আসলে তোমার সাহসের অভাব, অল্পতেই ঘাবড়ে যাও। ইয়েট, এখন থেকে তুমি ওর কথা শুনবে না। বেশি বাড়াবাড়ি করলে মুখের উপর 10 কথা শুনিয়ে দেবে। ইয়েট, আমার তো ভয় লাগে। ভয় লাগলে তো চলবে না। আজ তোমাকে ধমকাচ্ছে, সুযোগ পেলে কাল আমাকেও ধমকাবে। ইয়েট, বুঝলেন আপা, এই দুনিয়াটা হলো শক্তের ভক্ত আর নরমের জম। রাইট ইউ আর। সুতরাং কাল থেকে ওকে আর পাত্তা দেবে না। এই, এত ভাবনা চিন্তা বাদ দাও তো, এক কাজ করো, কাল রাতে তোমরা আমার এখানে খাবে। কাল তো পারুম না আপা, কাল আমগো বস্তিতে এক মায়ের বিয়া আছে, নাচ হইব, গান হইব। লোকের মিষ্টি কথায় বলিস না, পরপুরুষের চোখেও আবার পড়িস না। মরদ মানুষ এমন জিনিস চিনিস না, বসতে দিলে শুইতে যায় জানিস না। ওরা সুযোগ পাইলে ছবল মারে সবারে জানাই, তোমরা ভুল করো না ভাই, বাসর রাতে বেলায় মারা যায়। তোমরা ভুল করো না ভাই, বাসর রাতে বেলায় মারা যায়। মাইয়া লোকের কান কথা শুনিস না, পেটের কথা ভুলেও তারে বলিস না। ও মাইয়া মানুষ এমন জিনিস চিনিস না, শাড়ি দিলে গয়না চায় জানিস না। ওরা ধারেও কাটে ভারেও কাটে সবারে জানাই, তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। ও তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই।
টাকা দাম, বুক ফুলাইয়া চলবি রে তুই রাখবি বাপের নাম। মরদ হইল হাতির মতো লক্ষ টাকা দাম, বুক ফুলাইয়া চলবি রে তুই রাখবি বাপের নাম। আমি যখন আছি পাশে, আর তো কোনো চিন্তা নাই। ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। ও তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। মরদ লোকের মিষ্টি কথায় ভুলিস না, পর পুরুষের চোখেও আবার পড়িস না। মরদ মানুষ এমন জিনিস চিনিস না, বসতে দিলে শুইতে চাই জানিস না। ওরা সুযোগ পাইলে ছবল মারে সবারে জানাই। তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। মাইয়া লোকের কান কথা শুনিস না, পেটের কথা ভুলেও তারে বলিস না। ও মাইয়া মানুষ এমন জিনিস চিনিস না, শাড়ি দিলে গয়না চায় জানিস না। ওরা ধারেও কাটে ভারেও কাটে সবারে জানাই। তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। ও তোমরা ভুল করো না ভাই, বাসর রাইতে বিলাই মারা চাই। শিরিন, জি একটু এদিকে এসো তো। সিঙ্গাপুরের ফাইলটা রেডি করেছো? করছি। করছিস? কি কাজ করো তুমি? একটা ফাইল রেডি করতে তোমার 3 দিন লাগে? দেখুন, বেশি বাড়াবাড়ি করলে মুখের উপর 10 কথা শুনিয়ে দেবে। কি হলো, চুপ করে আছো কেন? দেখুন, আপনি সব সময় আমার সাথে এভাবে কথা বলবেন না। আপনি যেমন এই অফিসের একজন স্টাফ, তেমনি আমি এই অফিসের একজন স্টাফ। আর তাছাড়া আমি আপনার আন্ডারে চাকরি করি না। আপনি এই ফার্মের সুপারভাইজার আর আমি ম্যানেজারের পিএ। আমাকে যদি কিছু বলার থাকে তাহলে সেটা ম্যানেজার সাহেবই বলবে, আপনি না। আপনি ঘাস ডিঙিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার চেষ্টা করবেন না। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। আপনি নিজেকে কি মনে করেন? কি মনে করেন 2 দিন পর নিজের মেয়ের বিয়ে দেবেন, অথচ এমন ভাব দেখেন যেন আপনি নায়িকা মৌসুমী। আপনার এসব অদ্ভুত সাজ পোশাক আপনাকে কেমন লাগে জানেন? জঘন্য। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো কথা বলা উচিত হবে না। আর আপনিও আমার কোনো ব্যাপারে কোনো কথা বলবেন না। আপনি কি ভেবেছেন যে আপনি একা শুধু বলেই যাবেন আর আমি শুনে যাবো? নো, নেভার। এতদিন যা বলেছেন আর বলবেন না। যদি বলেন তাহলে তাহলে আমি এমন উত্তর দেব যে আপনি চিন্তাও করতে পারেন না। থ্যাংক ইউ। শুধু তাই না, জোরে একটা চিমটিও কেটে দিয়ে এসেছে। বলো কি? কি বললো মহিলা? কোনো কথাই বলতে পারেনি, শুধু বোকার মতো হাঁ করে আমার ধমক শুনেছে। একটু চুপচাপ বসো তো, তুমি এখনো হাঁপাচ্ছ। তুমি সেদিন জানতে চেয়েছিলে না এই কম্পিউটার দিয়ে কি কি করা যায়? তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো। ও মা, এই যে দেখি একজনের মানুষের চোখ। চোখ দুটো তোমার পছন্দ হয়েছে? আরেকটি সুন্দর করা যায় না? দাঁড়াও, দেখাচ্ছি। তোমার যেটা পছন্দ হবে আমাকে বলবে। আপা, আপা এই চোখ জোড়া সবচেয়ে সুন্দর। তাহলে এটা তোমার জন্য সেভ করে রাখলাম। এরপর তোমার পছন্দ মতো একটা চেহারা তৈরি করে রাখবো। শিরিন, স্যার তোমাকে ডাকছেন, এক্ষুনি যেতে বলেছেন। Looking for your kind perusal, thanking you in anticipation, etc., etc., etc. চিঠিটা টাইপ করার আগে ফাইলটা একটু নিয়ে এসো। জি স্যার। সে কি? Oh my God!
শিরিন, তোমাকে না ফাইলটা দেখাতে বললাম? জি স্যার। বসে বসে কি করছো? ফাইলটা খুঁজছি স্যার। মানে? ফাইলটা পাচ্ছি না স্যার। হোয়াট? ফাইলটা পাচ্ছি না স্যার। হোয়াট ননসেন্স ইউ আর টকিং? এমন একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছ না? ভালো করে খুঁজেছো? খুঁজেছি স্যার, কিন্তু কোথাও পাচ্ছি না। পাচ্ছি না বললে তোর হবে না। এখানে চাকরি করতে এসেছো না খেলতে এসেছো? স্যার বিশ্বাস করুন স্যার, আপনার রুমে যাবার আগেও ফাইলটা আমি টেবিলের উপর দেখে গেছি। এসব আলতু ফালতু কথা বলে কোনো লাভ নেই। 5 মিনিটের মধ্যে ফাইলটা বের করো, নইলে খুব বিপদ হবে বলে দিলাম। স্যার স্যার, বেয়াদবি না নিলে একটা কথা কই। কি কথা? শিরিন আপা যখন আপনার রুমে আসছিল, সেই সময় নার্গিস আপারে দেখছি এই টেবিলের সামনে ঘোরাঘুরি করতে। আপনি একটু নার্গিস আপার দেরাজটা চেক করেন, ফাইলটা ওনার দেরাজে আছে। নবী, খুব খারাপ হচ্ছে বলে দিলাম, তুমি এক্ষুনি এখান থেকে যাও। স্যার, নুরি যখন বলছে ওনার ড্রয়ারটা চেক করে দেখি। ঠিক আছে, দেখুন। আপনার ড্রয়ারের চাবিটা দিন। চাবিটা দিন। শিরিন, তুমি তো এই ফাইলটা খুঁজছো তাই না? দেখি। জি আপা। নার্গিস, এসব কি? What is this? মানে কোনো কথা শুনতে চাই না, তুমি আমার ঘরে এসো। স্যার, তোমাকে আমি কি বলেছিলাম? তোমাকে বলেছিলাম যে শিরিন যাতে আমার প্রতি আকৃষ্ট হয় সেই ব্যবস্থা করো। তোমাকে ফাইল লুকাতে কে বলেছে? স্যার আমি ঠিক বুঝতে পারিনি। এখন তো আর আমাকে পছন্দ হবে না। তা না, আমি তো বলছি না। যাও, এই তুমি ওই কৌশলে ওর কাছে মাপ চেয়ে নিও। যাও। যাচ্ছি স্যার। নুরি, জি জি আপা, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। তুমি না থাকলে আজকে যে আমার কি অবস্থা হতো। কাইন্দেন না আপা, কাইন্দেন না। নুরি, আজ তুমি যা করেছো আসলে সেটা একটা বিরাট কাজ। তুমি না থাকলে শিরিন শুধু অপমানিত হতো না, বেচারির চাকরিটাও চলে যেত। শিরিন, তোমার কান্না বন্ধ করো তো। চোখ মোছো, চোখ মোছো। নার্গিসের আর একটা ভালো শিক্ষা হয়েছে। এই বেডি আমার যদি কোনো সময় একলা পায় তাহলে সাবাইয়া খেয়ে ফেলে। অত বড় সাহস হবে না। বাদ দাও সব কথা। শোনো, তোমরা দুজন আজ রাতে আমার ওখানে খাবে, কেমন? বন্ধুগণ, নারী হচ্ছে মায়ের জাতি। সেই মায়ের জাতিকে নিয়ে তোমরা তামাশা করো, তোমাদের নিস্তার নেই। মনে রেখো, নারী এখন শুধু অবলা নয়, আর তারা অত্যাচার সহ্য করবে না, ঘরের কোণে বসে থাকবে না, শুধু চুলা গুতাবে না। প্রিয় মা ও বোনেরা, আজ সময় এসেছে মাথা তুলে দাঁড়াবার। আমরা চাই নারী পুরুষের সম অধিকার। তালি আপা, তালি দেন না। দারুণ তো, এত সব কোথায় শিখলে নুরি? আমাকে বস্তির পাশে মিটিং হয়েছিল। হে হেনে বুড়া মতন মাইয়ার লোক এইসব কথা কইছিল, আমি মুখস্থ করে রাখছি। কেন জানেন? যদি আমার স্বামী কোনোদিন বেশি বেশি মাতবুরি করে, বাস দিমো এই বক্তৃতা খান যাইরা একেবারে ঠান্ডা। কেন? তোমার স্বামী তোমাকে ভালোবাসে না? তাই মাঝে মাঝে একটু উল্টা পাল্টা করে। কিন্তু আপা, যে মহিলা এই বক্তৃতা দিয়ে থাকুক, কথাটা তো সত্যি। আর কতদিন আমাদের এসব অসভ্য ম্যানেজারের অন্যায় অত্যাচার মেনে চলতে হবে? কোনোদিনই চলতে হবে না। এতদিন বুদ্ধি করে বেঁচে গেছি, এবার প্রতিবাদ করবো সরাসরি। ওর কোনো অন্যায় আর মেনে নেব না। নেব না, নেব না, নেব না, আর মেনে নেব না, আর মেনে নেব না, আর নেব না, নেব না, নেব না অন্যায় মেনে, অন্যায় মেনে। আর রব না, রব না, রব না ঘরের কোণে, ঘরের কোণে। আজকে এসেছে সেই দিন মাথা তুলে দাঁড়াবার। আমরা পেতে চাই নারী পুরুষ সম অধিকার। আর নেব না, নেব না, নেব না অন্যায়।
মুখোশ টেনে মুখোশ টেনে আর নেব না নেব না নেব না অন্যায় মেনে অন্যায় মেনে আর রব না রব না রব না ঘরের কোণে ঘরের কোণে মনে কি পড়ে না বসে ওই চেয়ারে করেছিস কত অপমান আজ কেন কাঁপছিস গলা বুক শুকিয়ে ওরে সোনার চাঁদ মনে কি পড়ে না বসে ওই চেয়ারে করেছিস কত অপমান আজ কেন কাঁপছিস গলা বুক শুকিয়ে ওরে সোনার চাঁদ দিন এসেছে আজ খুলবো 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 মুখোশ টেনে মুখোশ টেনে আর নেব না নেব না নেব না অন্যায় মেনে অন্যায় মেনে আর রব না রব না রব না ঘরের কোণে ঘরের কোণে তুই কি জানিস না আমি মহারানী কেন রে দিলি না সেলাম ঘর ঝাড়ু দিবি তাই সারাদিন সারা রাত হবি রে গোলাম তুই কি জানিস না আমি মহারানী কেন রে দিলি না সেলাম ঘর ঝাড়ু দিবি তাই সারাদিন সারা রাত হবি রে গোলাম দিন এসেছে আজ খুলবো 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 মুখোশ টেনে মুখোশ টেনে আর নেব না নেব না নেব না অন্যায় মেনে অন্যায় মেনে আরে রব না রব না রব না ঘরের কোণে ঘরের কোণে আজকে এসেছে সেই দিন মাথা তুলে দাঁড়াবার আমরা পেতে চাই নারী পুরুষ সম সম অধিকার আর নেব না নেব না নেব না অন্যায় মেনে অন্যায় মেনে আরে রব না রব না রব না ঘরের কোণে ঘরের কোণে কাটনে ছোট কাটনে দাঁড়া একে একে নেস না জি স্যার এখন আসছি স্যার 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 আমাকে ডেকেছেন স্যার? ও হ্যাঁ হ্যাঁ, কয়েকটা জরুরি চিঠি আছে, ওগুলো টাইপ করে তারপর যেও।
স্যার আগামীকাল ফার্স্ট আওয়ারে কাজটা করলে হবে না? নো 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 নো, দিস ইজ ভেরি ভেরি আর্জেন্ট। খুব জরুরি না হলে তোমাকে বলতাম না। তুমি কি ডেস্কে বসো, আমি আসছি। স্যার আচ্ছা, কাজের কথা শুনলেই তোমরা তো ঘাবড়ে যাও কেন বলো তো? হ্যাঁ, যাও নিজের টেবিলে গিয়ে বসো, যাও। बचपन के दिन भुला न देना आज কি হলো আপা, বাড়ি যাবেন না? দেরি হবে। কেন? ম্যানেজার সাহেব থাকতে বলেছেন, কি যেন জরুরি কাজ আছে। কাম না ছাতা, সারাদিন কোনো কাম আসছিল না, অফিস ছুটির পর ওনার কাম বাইরে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি তার কাছে আছি। এই পেন্সিলটা ভালো করে চোখা করে রাখেন, বেশি কাছে আইলে দিবেন চোখের মধ্যে হান্ডাইয়া। লন যাই আপা।